যা করতে পারেননি সাকিব তামিমরা তাই করবে আজকে জুনিয়র সাকিব তামিমরা। এখন পর্যন্ত আফগানদেরকে ধবলধোলাই করতে পারেনি টাইগাররা। প্রতিবারই সিরিজ শেষ হয়েছে 2-1, 1-1, 2-0-তে। এবার টাইগারদের হাতে সুযোগ আছে আফগানদেরকে হোয়াইট ওয়াশ করার জন্য। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে রাত 1:30টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজ ইতোমধ্যেই 2-0-তে জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। একদিকে বাংলাদেশ নামবে আরও একটি জয়ের খোঁজে, অন্যদিকে আফগানিস্তানের চাওয়া একটি জয়। যেহেতু এরই মধ্যে সিরিজ জেতা হয়ে গেছে, শেষ ম্যাচে একাদশে রদবদল করতে পারে টাইগাররা। শুরুর 2 ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মাহাদি হাসান একাদশে ঢুকে যেতে পারেন। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে যেতে পারেন রিশাদ হোসেন। এছাড়াও পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে খেলানো হতে পারে তানজিম হাসান সাকিবকে। আবার ব্যাটিং ইউনিটে প্রথম ম্যাচে দারুণভাবে ক্লিক করেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি। দ্বিতীয় ম্যাচে আবার উল্টো পথে হাঁটেন তানজিদ ইমন। তবে তৃতীয় ম্যাচে ওপেনিং এই জুটির উপরে আস্থা রাখতে পারে বাংলাদেশ। তিনে সাইফ হাসান, 4 অধিনায়ক জাকের আলী অনিকের খেলাও প্রায় নিশ্চিত। 5 শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে শুরুর 2 ম্যাচের নায়ক নূর হাসান সোহানের খেলাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে দলের বড় ভরসা হওয়ার পথে রয়েছেন সোহান। শুরুর 2 ম্যাচে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন তিনি। স্পিন ইউনিটে মাহাদির সাথে জুটি বাঁধতে পারেন নাসুম আহমেদ। সাথে থাকতে পারেন 3 পেসার তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ। দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ 3 ম্যাচের 3টিতে জিতেছে বাংলাদেশ। এর মাঝে একটি এশিয়া কাপে, পরের 2টি চলমান টি-20 সিরিজে। 5 অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে 2 দল, যেখানে জয় পেলে আফগানদেরকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। টানা 2 জয়ে এরই মাঝে সিরিজ জয় নিশ্চিত করেছে জাকের আলীর দল। মিজানুর রাশিক, কালের কণ্ঠ।